হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমাদের গত ক্লাসটা দুর্ভাগ্যবশত কেটে যাওয়ার কারণে কালকে শেষ করতে পারিনি। তো আজকের নতুন একটা লেকচারে আমরা কি করছি, তড়িৎ ঋণাত্মক কাকে বলে। কোনো সমযোজী যৌগের অণুতে বিদ্যমান দুটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে সমযোজী বন্ধনে থাকা বন্ধনজোড় ইলেকট্রনকে কোনো একটি মৌল নিজের দিকে আকর্ষণ করে নেওয়ার বা টেনে নেওয়ার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। তো এটা কিন্তু তড়িৎ ঋণাত্মকতা কিন্তু সমযোজী বন্ধনের ক্ষেত্রে প্রযোজ্য, আয়নিক বন্ধনের ক্ষেত্রে প্রযোজ্য না। তো পঞ্চম অধ্যায়ে তোমরা বন্ধন সম্পর্কে ধারণা পাবা। তো ধরো এই সমযোজী বন্ধন কত আছে? কি দেই, ধরো H2O কিন্তু সমযোজী বন্ধন, একটা বন্ধনে দুইটা ইলেকট্রন থাকে, একটি বন্ধনে দুইটি ইলেকট্রন থাকে, একটি বন্ধনে দুইটি ইলেকট্রন থাকে। তো H2 এর বন্ধন, H2 এর গঠনটা কেমন? H। তো একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। আর একই গ্রুপের উপর থেকে নিচে গেলে, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। তো এখন H2O, হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেন কি অধিক তড়িৎ ঋণাত্মক? কারণ কি, অক্সিজেন পর্যায়ের ডান দিকে অবস্থিত, আর হাইড্রোজেনের কি অতটা নাই। তাই কি এখানে শেয়ারকৃত ইলেকট্রনকে অক্সিজেনটা নিজের দিকে টানে নেয়, টানিয়ে পোলারিটি সৃষ্টি করে। ওইটা পঞ্চম অধ্যায়ে দ্রাব্যতা হবে, অক্সিজেন টাইম নেয়। তাই কি অক্সিজেনটা নিচের দিকে টানে নেয়। তাই এখানে হাইড্রোজেনের চাইতে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তড়িৎ ঋণাত্মকতা। তারপর তড়িৎ ঋণাত্মকতা এমন নাই, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। তড়িৎ ঋণাত্মকতা কি বাম থেকে ডানে, কোনো নিয়ম নাই, কোনো ব্যতিক্রম নাই, ডাইরেক্ট এরকম। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। তাই সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, তাহলে কি এটাই যে এইরকম হয়। আশা করি বোঝাইতে পারছি। তো তড়িৎ ঋণাত্মকতা বিষয়টা শেষ। তারপরে কোনটার সবচাইতে বেশি, কোনটার কম, একটু ইয়াও করে দেই। আশা করি এটা তুলে নিছো, একটু মিশে দেই। ধরো কি লিখিস, সর্বোচ্চ সর্বনিম্ন মান, আয়নীকরণ শক্তি, তারপর হচ্ছে ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা,
নাট্যকতা। কি সর্বোচ্চ শক্তির মৌল? সর্বোচ্চ সর্বনিম্ন। আয়নীকরণ শক্তির সর্বোচ্চ মান হচ্ছে হিলিয়াম, আর সর্বনিম্ন হচ্ছে সিজিয়াম বা ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়াম থাকলে ফ্রান্সিয়াম দিবা, যদি সিজিয়াম থাকে তাহলে সিজিয়াম, যদি ফ্রান্সিয়াম না থাকে তাহলে সিজিয়াম। ইলেকট্রন রাশি সর্বোচ্চ মান হচ্ছে ক্লোরিন, আর সর্বনিম্ন মান হচ্ছে কি? হিলিয়াম। তো হচ্ছে ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন হচ্ছে হিলিয়াম, হিলিয়ামে সর্বনিম্ন। তারপর তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ হচ্ছে ফ্লোরিন, সর্বনিম্ন হচ্ছে ফ্রান্সিয়াম বা সিজিয়াম। ফ্রান্সিয়াম থাকলে ফ্রান্সিয়াম, ফ্রান্সিয়াম না থাকলে সিজিয়াম। তো আশা করি বুঝছো। তারপরে হচ্ছে বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম। সেগুলি তুলে নিছো। তো এক নাম্বার গ্রুপ হচ্ছে ক্ষার ধাতু। কি লেখো? মৌলের বিশেষ নাম। মৌলের বিশেষ নাম, মৌলের বিশেষ নাম, মৌলের মানে গ্রুপের বিশেষ নাম। এক নাম্বার গ্রুপ হচ্ছে ক্ষার ধাতু। গ্রুপ একের মৌলগুলো, গ্রুপ একের মৌলগুলো হাইড্রোজেন বাদে মৌলগুলোকে হচ্ছে ক্ষার ধাতু। ক্ষার ধাতু কি করে? ক্ষার ধাতু পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপাদন করে। এগুলো পানির সাথে বিক্রিয়া করে, এগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। হাইড্রোজেন কিন্তু করে না। তেমন সোডিয়াম প্লাস H2O বিক্রিয়া করে কি করে? সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। তারপরে গ্রুপ 2 হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। গ্রুপ বাকিগুলোর ক্ষেত্রে মেলো এরকম। গ্রুপ 2 হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। 2 হলো মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু এগুলো মাটিতে পাওয়া যায়। এগুলো মাটিতে পাওয়া যায়। আর ক্ষার ধর্ম প্রদর্শন করে, এবং ক্ষার ধর্ম প্রদর্শন করে। তো মিডিয়া পানির সাথে বিক্রিয়া করে কি ক্ষার উৎপন্ন করে? তাহলে কি ম্যাগনেসিয়াম প্লাস H2O বিক্রিয়া করে কি? ম্যাগনেসিয়াম OH2, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার উৎপাদন করে। তো মুদ্রা ধাতু,
মুদ্রা ধাতু কি? গ্রুপ 11 মৌলগুলো হচ্ছে মুদ্রা ধাতু, কপার, সিলভার, গোল্ড। গ্রুপ 11 মৌলগুলো হচ্ছে মুদ্রা ধাতু। প্রাচীনকালে এগুলোকে কি টাকা পয়সা সোনা এগুলোকে কি মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো, তাই এগুলো মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু হচ্ছে কি? কপার, সিলভার, গোল্ড, এগুলো হচ্ছে মুদ্রা ধাতু। তারপর কি হচ্ছে হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন মানে কি? লবণ উৎপাদনকারী। হ্যালোজেন মানে কি? হচ্ছে লবণ উৎপাদনকারী। এগুলো হচ্ছে লবণ উৎপাদন করে। গ্রুপ 17 মৌলগুলো হচ্ছে হ্যালোজেন। এগুলো কি করে? ধাতুর সাথে মানে এগুলো ধাতুর সাথে যুক্ত হয়ে লবণ উৎপাদন করে। হ্যালোজেন কি? লবণ উৎপাদনকারী মৌল। কি? গ্রুপ 17 মৌলগুলো হচ্ছে হ্যালোজেন। গ্রুপ 17 এর মৌলগুলো হ্যালোজেন। গ্রুপ 17 মৌল কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাডান, টেরনেসাইন। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাডান, টেরনেসাইন। এগুলো ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। এগুলো ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ উৎপাদন করে। যেমন সোডিয়ামের সাথে Cl বিক্রিয়া করে কি করে? NaCl, খাদ্য লবণ তৈরি করে। তারপর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে গ্রুপ 18। গ্রুপ 18 হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তো ওগুলো তুলি নাও বা বইয়ে দেখায় নাও, যেটা ইচ্ছে ওটা করো। আশা করি তুলি নেওয়া শেষ। তারপর হচ্ছে কি? নিষ্ক্রিয় গ্যাস। গ্রুপ 18 মৌল হচ্ছে কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওগানেসন। এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এগুলো কি বিক্রিয়া কি? সক্রিয়। এটা হলো নিষ্ক্রিয়। এগুলো সাধারণত কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। অন্য মৌলগুলো কি স্থায়িত্ব অর্জনের জন্য এদের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার প্রবণতা দেখায়। এগুলো সক্রিয়হীন, মানে কি স্থায়ী। আর কি কওয়া যায়?
ইলেকট্রনের কোনো আদান প্রদান করে না, এগুলো নিষ্ক্রিয়, তাই নিষ্ক্রিয় গ্যাস। তারপর হচ্ছে অবস্থান মৌল গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলে। অবস্থান্তর মৌল গ্রুপ 3 থেকে গ্রুপ 12 এর মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলে। কিন্তু বাস্তবে কি না, অবস্থান্তর মৌল হচ্ছে যে সকল পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সুস্থিত আয়নে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। তাহলে কি, সুস্থিত আয়নে ডি অরবিটাল দিয়ে ইলেকট্রন সংখ্যা থাকবে 1 থেকে 9টা সুস্থিত আয়নে। তাহলে কি, নাকি স্ক্যান্ডিয়াম সাধারণত 3+ হয়, স্ক্যান্ডিয়াম 3+এ কি ডি অরবিটালে কোনো ইলেকট্রনে থাকে না। তাহলে কি লেখা যায়, স্ক্যান্ডিয়াম হচ্ছে কি 21। তাহলে SSPSPSD 1 2 3 4 2 3 3, এই 3টা ইলেকট্রন নাই। 2 2 4 6 8 থেকে ইলেকট্রন বের হওয়ার সময় তাহলে কি সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে ইলেকট্রন বের হয়ে যায়। তাহলে কি তাহলে এটা কত থাকে, 3টে যদি বের হয়ে যায় 2 6, এটা 0 এটাও 0 থাকে, এটা হলো 4 10। তাই কি এখানে কোনো ডি অরবিটালে কোনো ইলেকট্রনে থাকে না, তাই স্ক্যান্ডিয়াম হচ্ছে কি অবস্থান্তর মৌল না। তারপর অবস্থান্তর না এগুলো ইন্টারে দেওয়া পড়বো। তারপর হচ্ছে কি স্ক্যান্ডিয়াম, তারপর হচ্ছে জিঙ্ক টাইটানিয়ামও না। তারপর হচ্ছে জিঙ্ক সাধারণত 2+ থাকে। জিঙ্কের ইলেকট্রন বিন্যাস, জিঙ্ক হচ্ছে 30, 2টা ইলেকট্রন বের হয়ে যায় এস অরবিটাল থেকে। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s0 3d10 আংশিকভাবে পূর্ণ না, সম্পূর্ণরূপে পূর্ণ। তাই কি জিঙ্কও কি অবস্থান্তর মৌল না, অবস্থান্তর মৌল নয়। স্ক্যান্ডিয়াম 3টি, স্ক্যান্ডিয়াম জিঙ্ক আর একটা কি মনে নেই। স্ক্যান্ডিয়ামের বৈশিষ্ট্য কি, অবস্থান্তরের বৈশিষ্ট্য, অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য। কি রঙিন যৌগ জটিল যৌগ গঠন করে, 4টি জটিল যৌগ গঠন করে। নাম্বার 2 রঙিন যৌগ গঠন করে, রঙিন যৌগ গঠন করে। নাম্বার 3 হলো পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। নাম্বার 4 হচ্ছে কি প্রভাবক হিসেবে অবস্থান করে, প্রভাবক হিসেবে অবস্থান করে। যেমন কি নিকেল কিন্তু একটা অবস্থান্তর মৌল। তো নিকেল প্রভাবকের উপস্থিতিতে অ্যালকিন CH2 ডাবল বন্ড CH2 মিশতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয়, অ্যালকেন হয়, CH3। তো অবস্থান্তর মৌল ক্লিয়ার। তারপরে কি আছে,
গ্রুপ 15 নাইট্রোজেনের গ্রুপকে নিক্টোজেন মৌল বলে, আর অক্সিজেনকে কি বলে? অক্সিজেন ভুলে গেলাম। অক্সিজেন নাইট্রোজেনের গ্রুপ 15কে হচ্ছে নিক্টোজেন মৌল, আর গ্রুপ 16কে কি বলে রে ভাই, মনে নেই কে? গ্রুপ 16 এর মৌলগুলোকে মনে নাই, তোমাদের লাগবে না। এমসিকিউ যদি ক্লাস নেই তাইলে কি বলে দেবো নি। তারপরে কি রসায়ন পাঠের সুবিধা? রসায়ন পাঠের সুবিধা তো অনেক। রসায়ন সহজীকরণ, 100টা তুমি লিখলে রিডিং করলে পাওয়া যাবা নতুন মৌল আবিষ্কার। তারপরে কি গবেষণার ক্ষেত্রে ধর্ম কেমন হবে, এগুলো কি রিডিং পড়বা। আর পর্যায় সারণী, একই গ্রুপের মৌলগুলো দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া। কি বিক্রিয়া দিছে দেখি, বিক্রিয়া একটা করি, এমনি লিখি দেই। এই বিক্রিয়া লাগবে না মনে হয়, পরে এমনি বাবা। হাইড্রোজেন হ্যালোজেন গ্যাস, ও হ্যালোজেন গ্যাস হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। হ্যালোজেন ধরো Cl2 গ্যাস হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। গ্যাস হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে কি করে? HCl তৈরি করে। HCl কি হয়? গ্যাস হয়। তারপর 2 মোল সমতা করিয়ে HCl আবার কি পানি, লিকুইড পানির সাথে বিক্রিয়া করে কি? একুয়াস পানি। HCl গ্যাস অবস্থায় যোগ লিকুইড পানি H2O লিকুইডের সাথে বিক্রিয়া করে কি করে? HCl এ তৈরি করে, কিন্তু কি এটা হয়? এটা হয় একুয়াস মানে জলীয় বাষ্প। উৎপন্ন জলীয় বাষ্প কি ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে কি করে? ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথর কার্বনেট, এটা হচ্ছে সলিড 2HCl একুয়াস অবস্থায় বিক্রিয়া করে কি করে? ক্যালসিয়াম কার্বনেট, তাহলে কি ক্যালসিয়াম ক্লোরাইড যোগ কার্বন ডাই অক্সাইড যোগ পানি। তো এগুলো উৎপন্ন করে 2 মোল। তো আশা করি আমাদের এই অধ্যায় এমনি শেষ। পরে যদি এমসিকিউ রিলেটেড কোনো ক্লাস হয়, এমসিকিউ রিলেটেড ক্লাস হবে, সিকিউ রিলেটেড সাজেশন টাজেশন লাগে না হোক তাও দেবো। আশা করি তোমার কেমন লাগলো ক্লাসটা কমেন্ট করতে পারো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।